খোকসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হয়। 19 সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেল 3 ঘটিকার সময় খোকসা সমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ মাঠে এই ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের অন্যতম সদস্য বারবার কারা নির্যাতিত হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। উক্ত উদ্বোধনী খেলায় যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করে তাদের মধ্যে রয়েছে খোকসা সমসপুর ইউনিয়ন বনাম খোকসা গোপগ্রাম ইউনিয়ন। খোকসা সমসপুর ইউনিয়নকে 2-0 গোলে ব্যবধানে হারিয়ে গোপগ্রাম জয়লাভ করে। উক্ত খেলা দেখতে খোকসা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শক ক্রীড়ামোদী মানুষ এই খেলা দেখতে আসেন। বিস্তারিত দেখব রিপোর্টে। না ওই লোক লাগবে এখন বিকেলবেলা সাধারণত খেলার মাঠগুলো ফাঁকা থাকে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি কি যে একই মাঠে আপনার একদিকে ক্রিকেট খেলা হচ্ছে, একদিকে ফুটবল খেলা হচ্ছে, একদিকে গাদন খেলা হচ্ছে, একদিকে কাবাডি খেলা হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন আইটেমের খেলা চলতেছে। মাঠের ভিতরে প্রচুর যুব সমাজ ছাত্ররা তারা থাকতো। তো আমি এই খেলাধুলার আয়োজন এই জন্য করছি যে আমার একটা উদ্দেশ্য আছে যে ছাত্ররা এবং যুব সমাজ বিকেলবেলা খেলার মাঠে আসুক এবং তারা পড়ার টেবিলে ফিরে যাক। এবং আমি চাই যে এই যুব সমাজ, আপনারা জানেন, খেলার মাঠ ছেড়ে দিয়ে তারা বিভিন্ন ধরনের মাদকের সাথে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে তারা যুক্ত হয়ে গেছে। আমি এই যুব সমাজকে এই ধরনের কার্যকলাপ থেকে বের করে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ এই খোকসা কুমারখালীর আমরা গড়তে চাচ্ছি। যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে তাদের মধ্যে রয়েছে খোকসা গোপগ্রাম ইউনিয়ন বনাম সমসপুর।
গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, দেখতে পাচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে সমসপুর বনাম গোপগ্রামের মধ্যে। এই খেলা উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের অন্যতম সদস্য হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। খেলাটি পরিচালনা করছেন দেদার এবং দুজন সহকারী রেফারি রয়েছে নাসির এবং দেলোয়ার। দেখা যাক কিন্তু গোলকিপার বলটি তালু বন্ধ করে নিলেন। আমরা দেখেছি যে দুটি দল একে অপরের মোকাবিলা করেছে, তাদের মধ্যে রয়েছে মাঠের পশ্চিম প্রান্তে গোপগ্রাম ফুটবল একাদশ পূর্ব। হ্যাঁ, আমার খেলা খুব ভালো লাগছে। আমি সমসপুর দলে সাপোর্ট করি। হ্যাঁ, ভালো লাগছে। ইনশাল্লাহ 100% জয় চাই। এটা খুব ভালো লাগছে। হাফেজ মঈনুদ্দিন যেন মাঝে মধ্যে আমাদের এই ধরনের খেলা বা অন্য অন্য যে খেলাগুলো আছে এগুলো যাতে পরিবেশন করার মতন মন মানসিকতা নিয়ে এগিয়ে আসুক। দেশের যে নেশাগ্রস্ত পোলাপান যারা সালপাল আছে এরা যাতে নেশায় না জড়ায় খেলার প্রতি আগ্রহ। ভালো লাগছে। কোন দলে সাপোর্ট করছেন আজকে? গোপগ্রাম দুই গোল সাপোর্ট করুন। ভালোই লাগছে, খুব ভালো আছে। খেলা দেখছেন? জি জি জি। আজকে কোন দলে সাপোর্ট করছেন আর খেলাটা কেমন লাগছে? হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিনের আয়োজনটা কেমন লাগছে? আয়োজনটা আসলে বিগত বছরে আমাদের এলাকার মধ্যে এত বড় আয়োজন আসলে কোথাও হয় নাই। তবে যে আয়োজনটা উনি করছে, মানে ওনার উদ্যোগে যে আয়োজনটা হয়েছে, আসলে আমরা অনেক খুশি। কোন দলের সাপোর্ট করছে? আমরা আমি গোপগ্রাম ইউনিয়ন পরিষদের সাপোর্ট আছি। আমি 7 নং ওয়ার্ডের বাসিন্দা আর কি। ভালোই, অনেক ভালো লাগছে। সমসপুর। জি। এমনি আমার না তা মনে করি না। খোকসা। কোন দলে সাপোর্ট করছেন? খোকসা। সমসপুরে খেলা। সমসপুরে খোকসা সমসপুরে খেলা। সাপোর্ট করছেন? জি। তো দুইটা গোল খাইছে। জিততে পারবে? জি। জিততে পারবে শেষ পর্যন্ত কোন দল? আল্লাহ বড় শিশু উপকারী পারবে, উপকারী পারবে। সাপ দেখে ভয় পান না? কি সাপ দেখলেন? কি সাপ? সাপ পরীক্ষা করা। এখন আমাদের মাঝে হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রপ্রধান আপনাদের মাঝে হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন।